হলিউডের আবেদনময়ী অভিনেত্রী সালমা হায়েক এবার সেই আবেদনময়ী গুণেই যেন কাল হলো তার সিনেমা ক্যারিয়ারের। অভিযোগ উঠেছে সেই কারণেই বেশ কিছু সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অতিরিক্ত আবেদনময়ী হয় বেশ কিছু কমেডি সিনেমা থেকে বাদ পড়েছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে দেয়া নতুন সাক্ষাৎকারে একথা বলেছেন মেক্সিকান আমেরিকান এই অভিনেত্রী। সালমা হায়েক বলেন, হলিউডে প্রায় 20 বছর ধরে কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে সমস্যা হয়েছে তার, কারণ নির্মাতারা তাকে এসব চরিত্রের তুলনায় অতিরিক্ত আবেদনময়ী মনে করতেন। যদিও 1997 সালের ফুলস রাশ ইন এবং ব্রেকিং আপ এর মতো রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন হায়েক, তবে তিনি দাবি করেন এরপর তাকে আর সেভাবে কমেডি চলচ্চিত্রে কাজ করতে দেয়া হয়নি। 2010-এর গ্রোন আপ এর আগ পর্যন্ত তিনি কোনো ক্লাসিক কমেডি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাননি। এরপর অ্যাডাম স্যান্ডলারের মাধ্যমে কমেডিতে নিজেকে মেলে ধরার সুযোগ পান হায়েক। এজন্য স্যান্ডলারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী। সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, আমি দীর্ঘদিন ধরে টাইপকাস্ট ছিলাম। পুরো জীবন আমি কমেডি করতে চেয়েছিলাম, কিন্তু নির্মাতারা আমাকে কমেডি দেয়নি। অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো কমেডি ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারিনি। এরপর 2010 সালে গ্রোন আপ চলচ্চিত্রের সুযোগ দেন অ্যাডাম স্যান্ডলার, কিন্তু আমি তখন 40-এর কোঠায়। কমেডি চলচ্চিত্র না পাওয়ার কারণ হিসেবে সালমা হায়েক বলেন, নির্মাতারা বলতেন তুমি সেক্সি, তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়। এই চরিত্রের তুলনায় তুমি অতিরিক্ত আবেদনময়ী। কমেডিতে অভিনয়ের সুযোগ না পাওয়া তাকে হতাশ করেছিল কিনা সে বিষয়ে কথা বলতে গিয়ে হায়েক বলেন, আমি তখন কষ্ট পেতাম, কারণ আমি কমেডি ঘরানার অভিনয় পছন্দ করি, অথচ আমি সেই জায়গাটা পাচ্ছিলাম না। আমি অনেক ভালো মানের চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, তবে মনের মধ্যে সবসময় একটা আক্ষেপ থেকে যেত। কিন্তু এখন আমি প্রতিটি ঘরানার কাজ করছি, আমি ফুরিয়ে যাইনি। আমি আসলে কারো উপরে রাগ করি না, হাসি খুশি থাকি। যা কিছু পেয়েছি জীবনে যথেষ্ট মনে করি। সালমা হায়েককে আগামীতে দেখা যাবে স্টিভেন সোডারবার্গের ম্যাজিক মাইকের লাস্ট ড্যান্স চলচ্চিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চ্যানিং ট্যাটাম, জুলিয়েট মোটামেড, ম্যাথু ম্যাকনাহে ও কেটলিন জেরার্ড। সিনেমাটি 10 ফেব্রুয়ারি মুক্তি পাবে। নয়নমণি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।